জান্নাতি মহিলাদের সর্দারনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকাল সম্পূর্ণ ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর গায়ে অত্যন্ত জ্বর। এই অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদছো কেন? ফাতিমা কোনো উত্তর দিলেন না। ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতিমা, আজকে তুমি রোজা রাখবা, সাহারি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার পর দুজনে বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন। দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম এসে জিজ্ঞাসা করলেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজান এর কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা বললেন, তোমরা দু ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবা। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুই ভাই কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। যে আম্মাকে বললেন যে, তোমরা দুজন কেন কাঁদতেছো বুঝেছি। নানা যান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটি তোমার জন্য শেষ দিন। নানা যান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার শরীর বেশি খারাপ হলো। তাকে বিছানায় শোয়ানো হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনটি কথা বললেন। এক, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত বলেন, আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ফাতেমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনো দিন ঠিকমতো দুবেলা খানা খাওয়াতে পারি নাই। ও ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। দ্বিতীয়, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। তৃতীয়, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালেগ হবে তখন দোনো ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল। এতে আমার পর্দা ভঙ্গ হবে। আল্লাহু আকবার। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন।
হজরত আলী রদিয়াল্লাহু আনহু এবং শিশু হাসান ও হুসাইন রদিয়াল্লাহু আনহুমা। হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য আরও একজন প্রয়োজন, তবে এই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন। এমন সময় হজরত আবু যর গিফারি রদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়ার এক কোণা বহন করলেন। হজরত আলী রদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো আপনাকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হজরত আবু যর গিফারি রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমা লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে এই বললেন। এই বিষয়টি নিয়ে অনেক মন্তব্য রয়েছে, তাই এই ভিডিওতে উল্লেখিত প্রশ্নগুলো তুলে ধরা হলো না।